যে দেবতা প্রেমের দেবতা, সত্যের দেবতা, যার গায়ের রং কালো বা নীল, যার বাঁশির সুর শুনলে মনের মধ্যে এক অপূর্ব তৃপ্তি অনুভব করা যায়, যিনি মাথায় সর্বদা ধারণ করেন ময়ূর পাখা, তিনি হলেন সকলের পছন্দের ভগবান শ্রীকৃষ্ণ। এখন প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ কেন সর্বদা মাথায় ময়ূর পাখা ধারণ করেন? তবে কি মাথায় ময়ূরের পাখা ধারণের পেছনে রয়েছে কোনো আধ্যাত্মিক রহস্য? চলুন তাহলে রহস্যটি জানা যাক। পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে বনবাসের সময় শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ যখন গভীর জঙ্গলে ছিলেন, তখন একদিন মাতা সীতা ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়েন। আশেপাশে কোথাও জল ছিল না। শ্রীরাম প্রকৃত দেবতাকে অনুরোধ করে তৃষ্ণা মেটানোর কোনো পথ দেখাতে। তখন একটি ময়ূর এসে তাদের সাহায্য করতে চায়। ময়ূরটি জানায় যে সে কাছেই একটি জলাশয়ের খোঁজ জানে, কিন্তু জঙ্গল এতই ঘন ছিল যে পথ ভুলে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই ময়ূরটি বুদ্ধি করে তার পাখা একটি একটি করে পথে ফেলে দিয়ে পথ দেখাতে শুরু করে। শাস্ত্রমতে ময়ূর সাধারণত একটি নির্দিষ্ট ঋতুতে পাখা ত্যাগ করে। অসময়ে এভাবে জোর করে পাখা ত্যাগ করা ময়ূরের জন্য প্রাণঘাতী। কিন্তু শ্রীরাম ও সীতার সেবায় উৎসর্গিত ময়ূরটি কষ্টে পরোয়া না করে ক্রমাগত পালক বিছিয়ে তাদের জলাশয়ের কাছে পৌঁছে দেয়। গন্তব্যে পৌঁছানোর পর দেখা যায় ময়ূরটি নিস্তেজ হয়ে পড়ে আছে এবং শেষ পর্যন্ত সেটি মৃত্যুবরণ করে। ময়ূরের এই নিঃস্বার্থ আত্মত্যাগ ও সেবা দেখে শ্রীরামচন্দ্র অত্যন্ত ব্যথিত ও অভিভূত হন। তিনি ময়ূরটিকে আশীর্বাদ এবং প্রতিশ্রুতি দেন যে যেহেতু সে তার ও সীতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, তাই শ্রীরাম তার পরবর্তী অবতারে সর্বদা এই ময়ূর পাখা নিজের মাথায় ধারণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বজন্মের সেই ঋণ পরিশোধ করতে এবং ভক্তের ভক্তিকে সম্মান জানাতে ময়ূরপুচ্ছ ধারণ করেন। জয় শ্রীকৃষ্ণের জয়।